বন্ধুরা, একবার ভাবুন তো, প্রতিদিন একটি খরস্রোতা নদী পেরিয়ে স্কুলে যাওয়া কি দুঃসাধ্য কাজ? কিন্তু শিক্ষক আব্দুল মালিকের কাছে এটা যেন রোজকার অভ্যাস। আর এই অভ্যাসের পেছনে লুকিয়ে আছে শিক্ষার প্রতি তার গভীর ভালোবাসা এবং ভবিষ্যৎ প্রজন্মকে আলোর পথ দেখানোর তীব্র বাসনা। কেরালার মালাপ্পুরমের এই মানুষটি কেবল একজন শিক্ষক নন, তিনি সমাজের এক জীবন্ত অনুপ্রেরণা। আব্দুল মালিক নামটির সঙ্গে জুড়ে আছে নিরলস পরিশ্রম এবং অদম্য সংকল্প। তার কর্মস্থল ছিল বাড়ি থেকে 20 কিলোমিটার দূরের একটি লোয়ার প্রাইমারি স্কুল। প্রথম দিকে 3টি বাস পাল্টে যাতায়াত করতেন, যা সময় সাপেক্ষ এবং ক্লান্তিকর। এক সহকর্মীর পরামর্শে তিনি সিদ্ধান্ত নেন নদীর সাঁতরে স্কুলে যাবেন। একটি প্লাস্টিকের ব্যাগে বই, খাতা, জামা, খাবার ভরে টায়ারের টিউব নিয়ে তিনি রোজ নামতেন নদীতে। এই সিদ্ধান্ত শুধু তার যাত্রাপথি সংক্ষিপ্ত করেনি, বরং তাকে টিউব মাস্টার নামে ছাত্রদের কাছে জনপ্রিয় করে তোলে। একজন প্রকৃত শিক্ষকের মতো আব্দুল মালিক শুধু পাঠদানেই সীমাবদ্ধ ছিলেন না, তার কাছে শিক্ষকতার অর্থ ছিল ভবিষ্যৎ প্রজন্মকে জীবনমুখী শিক্ষা দেওয়া। তিনি ছাত্রদের পরিবেশ পরিচ্ছন্নতার গুরুত্ব শেখাতেন। নদীর জলে যে প্লাস্টিকের আবর্জনা জমত তা পরিষ্কার করার জন্য ছাত্রদের নিয়ে অভিযান চালাতেন। পাশাপাশি জলকে ভয় না পেয়ে সাঁতারের মাধ্যমে সাহসিকতা অর্জনের পাঠ দিতেন। ঝড়, বৃষ্টি, রোদ কোনো কিছুই তার পথ আটকাতে পারেনি। 20 বছর ধরে তিনি একদিনও স্কুল মিস করেননি। এই অধ্যবসায়ই তাকে একটি সাধারণ শিক্ষক থেকে অসাধারণ করে তুলেছে। নদীর সাঁতরে স্কুলে যাওয়া কোনো কল্পকাহিনী নয়, এটি ছিল প্রতিদিনের বাস্তবতা। প্রতিদিন সকালবেলা নদীর ঠান্ডা জলে ডুব দেওয়া এবং তারপর অন্যদের জীবনে আলো ছড়ানো, এটা সহজ কাজ ছিল না। এই যাত্রায় তিনি তার নিজস্ব যুদ্ধ জিতেছেন, শুধু নিজের জন্য নয়, বরং তার ছাত্রদের জন্য। দ্য হিন্দু পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নদী পার হতে আমার 15-20 মিনিট লাগতো, যেখানে বাসে 3 ঘন্টা লেগে যেত। স্কুলে পৌঁছানোর পর আমি পোশাক পাল্টে ক্লাসে ঢুকতাম, আর তাই ছাত্ররা আমায় টিউব মাস্টার বলে ডাকতো। শিক্ষক আব্দুল মালিকের এই অবিশ্বাস্য যাত্রা তাকে শুধু ছাত্রদের নয়, গোটা সমাজের রোল মডেল হিসেবে পরিচিত করেছে। তার অধ্যবসায় এবং দায়িত্ববোধ তাকে লোয়ার প্রাইমারি স্কুলের একজন সাধারণ শিক্ষক থেকে প্রধান শিক্ষকের পদে পৌঁছে দিয়েছে। এটি কেবল তার জন্য নয়, সমস্ত শিক্ষকের জন্য এক বড় সম্মান। আব্দুল মালিক আমাদের দেখিয়ে দিয়েছেন, শিক্ষার মশাল জ্বালাতে গেলে প্রতিকূলতাকে সাঁতার কেটে পেরোতে হয়। সত্যিকারের শিক্ষক তাদের দায়িত্ব পালন করতেই কখনো ক্লান্ত হন না। তারা নিজেদের সীমাবদ্ধতাকে জয় করে সমাজের আলোর রশ্মি ছড়িয়ে দেন। তার এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, একজন শিক্ষক শুধু পাঠদাতা নন, তারা সমাজ পরিবর্তনের ধারক এবং বাহক। তাই আজ যদি আমরা শিক্ষক আব্দুল মালিকের গল্প শুনে একটু থেমে তাদের কাজের প্রতি শ্রদ্ধা জানাই, তবে সেটাই হবে শিক্ষকের প্রতি আমাদের সঠিক সম্মান। ভালো থাকবেন স্যার। সব বন্ধুরা, এই ছিল আজকের পরিবেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটি যাতে সবাই জানতে পারে আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।